আজকের অনুগল্প নূপুর পতঙ্গ, রচয়িতা সুমিত মোদক। ঝুম 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 শব্দ ওঠে বাড়ির চারপাশে। শব্দ শুনে মনে হয় কোনো কিশোরী নূপুর পরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ধ্যা রাতে এই জল জঙ্গল দেশে কে বা ঘুরে বেড়াবে? তাহলে কি কোনো অতৃপ্ত নারীর আত্মা? যদিও প্রথম প্রথম মনে হতো, এখন আর ওসব কিছু মনে হয় না। দেখে নিয়েছে আসল কারণ। এই সুন্দরবনে একরকম পতঙ্গ রাতে শব্দ করে, নূপুরের শব্দের মতো। সে এক রকমের ঝিঝি, ঝোপঝাড়ের মধ্যে শব্দ করে। হঠাৎ দেখা পাওয়া যায় না। আগে কখনো সেভাবে ভাবেনি, দেখেনি, ভাবারও সময় ছিল না। সংসারের ভরা জোয়ারে নদী পেরিয়ে বউ হয়ে এসেছিল এখানে, প্রথম যৌবনে এই জেলে পাড়ায়। ওপারের সঙ্গে এপারের ব্যবধান করে রাখে সরু মণি নদী, কিন্তু আচার আচরণের ব্যবধান অনেকটাই। 6 বছরের মধ্যে সে ব্যবধান অনেক কমিয়ে এনেছে। এপারের সংস্কারকে করে নিয়েছে নিজের। বেশ চলছিল 8 পৌরে আরণ্যক জীবন, মাটির বাঁধ সংলগ্ন পাড়া। সে কারণে দেখে আসছে নোনা নদীর বিভিন্ন রূপ, কখনো শান্ত, কখনো বা উত্তাল। তার উত্তাল নদীকে শান্ত করেছে স্বামী পুরুষ। পুরুষ মানুষটি খাঁড়িতে খাঁড়িতে জাল পেতে মাছ ধরত। তাকে শেষ রক্ষা করতে পারল না বনবিবি। নৌকা থেকে তুলে নিয়ে গেল বড় খোকা, বহরদারের চোখের সামনে দিয়ে। বিধবা জীবনে মাঠে ঘাটে কাজ করে দিন গুজরান করে। ছেলে দুটো পড়ে গ্রামের স্কুলে, সেখানেই তারা দুপুরের ভাতটা পেয়ে যায়। রাত হলেই ঝুম 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 শব্দ শোনে। একাকী রাতে শব্দ ওঠে বুকের ভিতর, রক্ত প্রবাহে, স্নায়ুতে স্নায়ুতে। তখনও সুরবালা হয়ে উঠতে চায় নূপুর পতঙ্গ।